মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে যেখানে আছো সবাই সুস্থ আছো। আজকের থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আমার সঙ্গে থাকার ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেও থেকো, ঠিক আছে? আর এই যে দেখো, এখনো বিছানা মাদুর কিছুই ঘুরাইনি, তো ঘরের ভেতরটা অন্ধকার দেখাচ্ছে। ওপারে পর্দাটা তুলে দিলে তাহলে হয়তো একটু আলো ঢুকতে পারে। তো চলো বিছানাটাকে তুলে নিই। তো তো বন্ধুরা, বলো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো না? আমরা তো বলো না, গরমে আর পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছি। আর বুঝতেই পারছো, এই যে অ্যালবেস্টারের ঘর, তো অ্যালবেস্টার থেকে যেন মনে হয় কি যেন গুল কেটে কেটে পড়ছে, যে এত মানে এত গরম। তো কি বলবো আর তোমাদেরকে। যাই হোক, আর ঘরের ভিতর তো হাওয়া ঢোকারও কোনো পজিশন নেই। এই একটা জানলা আছে, তো সেই জানলা থেকে কোনো রকম হাওয়া আসে না ঘরের ভিতর। তো যাই হোক, আর যতটা এই কারেন্টের হাওয়া খাওয়া যায়, তো যখন দুপুরবেলা না একদম যখন পাখাটাকে ছাড়ি, তখন কি হয় জানো, পুরো যেন মানে অ্যালবেস্টারের যে আগুনটা সেটা যেন গুল কেটে কেটে পড়ে। মানে এত গরম হয়ে যায় অ্যালবেস্টারটা। আর ওর হাওয়া যখন বড় ফ্যানটা ছাড়ি না, তখন মনে একটু শান্তি পাওয়া যায় না। আমাদের বরঞ্চ ঘরের মেঝে শুলে একটু শান্তি পাওয়া যায়। শখ করে খাট কিনেছি, বাট খাটের ওপর এই গরমের সময় শুলে না মনে হয় যেন পিঠের চাল থেকে কেউ আগুন ধরিয়ে দিচ্ছে, এমন মনে হয় জানো। পুরো খাটটা গরম হয়ে থাকে। আর এই যে এটা আছে, এই যে কি বলে, স্টিলের খাট, তো তো এই স্টিলটা পুরো গরম হয়ে যায়। তো তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, তো যাদের ঘরে আছে তো তারা ঠিকই জানতে পারবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই যে দেখো বিছনাটাকে প্রায় গুছিয়ে নিয়েছি। তো এখন কি মনে হচ্ছে জানো বন্ধুরা, মনে হচ্ছে যেন আমার আগের তক্তাগোশটাই অনেক ভালো ছিল। কি জন্য এই খাটটা আমি কিনতে গেলাম, খাটের ওপর তো শুতেই পারি না। তো যাই হোক, আমাদের অসুবিধা হতো, যার জন্যই খাটটা কেনা হয়েছিল। ধরো তিনজন শুতাম তো আমরা তক্তাগোশে, তো তিনজনের ঠিক মতো জায়গা হতো না, তো সেই জন্যই আমাদের এটা কেনা। আর দিব এখন একটু বড় হয়ে গেছে, আর এখন যে আমার পাশের আরেকটা যে ঘর আছে, দিব এখন সেই ঘরটাতেই থাকে। তো দেখো, আর ঘরটা এই যে দেখো, আমার ড্রেসিং টেবিল আয়নার কাছে পুরো একদম এখানে কাঁড়ি করে মানে একদম জমে গেছে জিনিসপত্র, ওগুলোকে এক্ষুনি না পরিষ্কার করলে আর হচ্ছে না। তো যাই হোক, পরে আমি পরিষ্কার করছি, তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করতে তো পরিষ্কার করে নিয়েই তারপর তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো যাই হোক, তারপর কি করলাম দেখো, এই যে সমস্ত কাজ সেরে নিয়ে বাসি কাজ, তো তারপর এসে গেছি হচ্ছে কি আগে একটু সবজি কেটে নেব। তো এই যে আগে এখন হচ্ছে কাটবো আমি কাঁঠালের এঁচোড়। তো এঁচোড়টা কাটতে গেলে আমার খুব বিরক্তই লাগে, কাটতে ইচ্ছে করে না, কিন্তু আমরা আবার এঁচোড়টা মানে এঁচোড়ের তরকারিটা খেতে আমরা আবার ভীষণ ভালোবাসি। তো যাই হোক, সেই জন্য এঁচোড়টা আমাকে তো কাটতেই হবে, তাই না? না কাটলে আমাকে আর কে কেটে দেবে। তো যাই হোক, এখন এঁচোড়টাকে কাটবো। এঁচোড় মানে কোনো ব্যাপার না কাটাটা, কিন্তু ওই যে আটাটা আছে না, ওই আটাটার জন্যই আমার খুব বিরক্ত লাগে, ভালো লাগে না কাটতে। কিন্তু কি করবো, তবুও তো কাটতেই হবে। তোমরা অনেকেই আছো মানে কাটতে জানো না, বা আমার হয়তো আমার মতো অনেকের কাটতে ভালো লাগে না, কিন্তু আমি কাটতে ভালো না লাগলেও আমি কাটি। আর তোমরা অনেকেই কাটো না, তো তোমরা অনেকে হয়তো বাজার থেকে কেটেই নিয়ে আসো। তো যাই হোক, আমি এই যে দেখো আগে হাতে ভালো করে সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর তারপরেই হচ্ছে কি এঁচোড়টা কাটছি। তো যতই হোক তবুও কিন্তু বন্ধুরা হাতে জড়িয়ে যায়। তো যেটা হয়তো একদম উঠতে চায় না, আর তেল দেওয়া থাকলে সেটা মানে একটু সাবান টাবান দিয়ে ওগড়ালে না তখন উঠে যায়। আর নয়তো যদি তেলটা না দিই, তো সে আটা উঠতে মনে হয় 3-4 দিন লেগে যাবে, বাট আমি জানি না, কখনো কাটিনি তো, তো সেই জন্যই জানি না। তো যাই হোক, আর আমি কখনো তোমাদের সামনে মানে এঁচোড় কাটা আমি কখনো শেয়ার করিনি, তো ভাবলাম আজকের আছে যখন আর কেটেই নি। আর সকাল সকালই বসে গেছি মানে সবজিটা কাটতে, কারণ জানো প্রচণ্ড গরম পড়েছে, আর যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় মানে আমার মনে হয় ততই ভালো। কারণ যেহেতু আমি বাইরে রান্না করি, আমার বাইরের যে পাকাশাল আছে সেখানে রান্না করি, আর সেখানটায় প্রচুর গরম লাগে। আর খড়ের জালে যেহেতু নাড়ার জালে রান্না করি, তো তো নাড়ার জালে রান্না করলে ভীষণ গরম। গ্যাসের রান্না করে তোমাদের তো কতটা গরম লাগছে বলো তো। আর তারপর যদি আমি উনুনে রান্না করি, তো সেটা তো গরম আরও বেশি, তাই না? আর এখন সকালবেলা, তাই দেখো আমার মুখে গায়ে সব জায়গায় ঘাম ভর্তি হয়ে গেছে। তো এই সকালবেলাই এত মানে গরম, তাহলে এরপর আরও কত না গরম পড়বে তার কোনো ঠিক নেই। আর এখন এমন হয়েছে যে বোতলের জলগুলো গরম মানে বোতলের জল যে এনে থবো তার উপায় নেই, কারণ বোতলের জল এনে রাখলেই মনে হয় 5 মিনিট পর দেখছি পুরো বোতলের জলটা পুরো গরম হয়ে যাচ্ছে, মানে বোতলের জল এনে রাখাই যাচ্ছে না। বালতি ভেতরে করে মানে বালতিতে জল দিয়ে তারপর বোতলগুলো রাখছি,
তবুও গরম হয়ে যাচ্ছে জল। তাহলে বুঝতে পারছো মানে কতটা মানে মানে গরমে আমরা কষ্ট পাচ্ছি। তো যাই হোক কিছু করার নেই, কী করব, তবু এইভাবেই চলতে হচ্ছে। আর যেহেতু আমাদের ঘরের কাছেই কলটা আছে, তো সেই জন্যই আমাদের মানে একটু রেহাই। তো যাই হোক ঘরের জল তো আছেই, তবু ছুটে গিয়ে জল আনছি আর খাচ্ছি, এই করতে হচ্ছে আমাদের। যদি ঘরের কাছে কলটা যদি না থাকতো না, তাহলে আমাদেরকে যে কী হতো তাহলে আর দেখার উপায় থাকতো না আমাদের। আমরা তো কষ্ট পাচ্ছি, আর তার থেকে বেশি কষ্ট হয়তো আমার দুটো বাচ্চা বাচ্চে। তো কি বলবো, আমার মানে ছুটকির গায়ে এত ঘামাচি বেরিয়ে গেছে, মানে র্যাশ বেরিয়েছে, তো তোমাদেরকে আর কি বলবো। আর তারপরেই ওর না একটা মানে ওর মানে প্রায় সময় এই গরম পড়লে না ওর গায়ে সবসময় মানে একটা চুলকোনা বেরোয়। তো সেই জন্য তো মানে সারাক্ষণ চুলকায়। ওর গায়ে তো আমি সবসময় চেষ্টা করছি মানে ওইগুলো নরম করে রাখার। এমনি ধরনের ঘামাচ্ছি, গা হাত পা তো চুলকাচ্ছে, আর তারপর মানে ওই যে চুলকোনাগুলো বেরিয়েছে। তো বাচ্চা যেন আমার একদম কি বলবো মানে যেন ও অস্থির হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। তো যাই হোক ও এখন আজকের ওকে বললাম যে একটু মানে মাথাটা চুলগুলো ন্যাড়া করে দেবো। তো যাই হোক কিছুতেই ন্যাড়া হতে চায় না ও, জানো। এইটুকুনি বাচ্চা মেয়ে, বলছি ন্যাড়া হতে, না ন্যাড়া হবে না। তো যাই হোক আজকে আর এদিকে দেখো হাতটা এত আটা হয়ে গেছে না, মানে আর মানে কাটতে ইচ্ছে করছে না হাতে, মানে যতবার কাটতে যাচ্ছি জড়িয়ে যাচ্ছে হাতে। তো যাই হোক মনে হচ্ছে আর কাটবো না। আমি যতবার এঁচড় কাটি মনে করি এরপর থেকে আর এঁচড় খাবো না, আর এঁচড় কাটবো না। ওকে ওর বাবাকেও বলি বলি আমাদের জন্য আর এঁচড় আনবে না তো বাড়িতে। তো যা এঁচড়টা ও খেতে ভালোবাসে, তো যার জন্য বারবার নিয়ে আসে। তো যাই হোক আর এই যে দেখো হাত থেকে এঁচড়টা, এই যে দেখো আমার হাত দেখো পুরো আটাতে ভর্তি হয়ে গেছে, আর ওতেও আটা আছে। তো সেই আটাটাকে এই দেখো কী অবস্থা। আর একটু মানে শুকিয়ে মানে তখন কীরকম ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো, আর এখন ওখানে চেপে লেগে গেছে। তো ওগুলোকে আগে বলি যে একটু ইয়ে করে পরিষ্কার করে রাখলে হয়তো একটু ভালো থাকবে ওটা, আর নয়তো আটাটা বসে যাবে, বসে গিয়ে হয়তো পচে যাবে জায়গাটা। তো যাই হোক ওই জন্য আটাটাকে দেখো পরিষ্কার করে নিচ্ছি। তো চলো এরপর আমি উঠে আর হাতটাকেও ধুয়ে আসবো, ভালো লাগছে না। তো তারপর অনেক কিছু জামা কাপড়ও আমি মানে ইয়েতে দিয়ে দিয়েছি, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, তো সেগুলোকে কাচতে হবে, তো সেগুলোও কাচবো। তো চান করার আগে এগুলো সেরে রাখছি, তো চান করে এসে মাত্রই রান্না বসিয়ে দেবো। তো চলো এরপর আমি যাই আবার জামা কাপড়টা কেচে নেব। তো এই গরম পড়ার পর থেকেই আমি ওকে বলে যাচ্ছি, মা তোকে চ ন্যাড়া করে দিই, তোকে চ ন্যাড়া করে দিই, না একদমই ন্যাড়া হবে না, নাচার বাঁধা, ন্যাড়া হতেই চাইছে না। তো আজকে ওর দাদা বলছে, বোন আজকে যদি তুই ন্যাড়া হোস না, তোকে নিয়ে আমি পুকুরে অনেকক্ষণ স্নান করব। তো পুকুরে দুজনে মিলে 1 ঘন্টা স্নান করব। তো এই কথাটা বলেছে বলে তো ও ন্যাড়া হতে রাজি হয়ে গেছে, তো ন্যাড়া হয়েও গেছে। তো যাই হোক এতদিন ধরে বলে বলে হয়নি, আজকে ন্যাড়া হয়ে গেছে। তো যাই হোক ন্যাড়াটা হয়ে আমি তো শান্তি পাচ্ছি, কারণ এত বাচ্চারা আমার ঘামাচি বেরিয়েছে, এত আবার মাথার চুলগুলো মানে কি বলবো। ও নিজে তো এখন ওর নিজেকে নিজে মানে যত্ন করতে তো এখনও শেখেনি, আমি যতটাই পারি ততটা যত্ন নিই। তো যাই হোক যখন চুল রাখার বয়স হবে অবশ্যই চুল রাখবো। এখন থাক চুল, এখন হয়তো বাচ্চাদের চুল রাখলে আমার ইচ্ছে করে ওর চুলটা রাখি, কিন্তু আমার মেয়ের চুলটা না প্রচণ্ড পাতলা। তো সেই জন্যই আমি ওকে ন্যাড়া করে দিই বারবার। আমার বারবার নয়, এই গরমের সময় একবার করে প্রায় সময় মানে প্রত্যেক বছরই দিই। তো এবছরে ও ন্যাড়া হতে চাইছিল না। তো যাই হোক নাকি বছরে, তাই এক একজন তো বলে জানো 2-3 বার করে ন্যাড়া করে দিতে, আমি 2-3 বার দিই না, কারণ জানি ব্রেনটে নাকি আঘাত হয় বেশি ন্যাড়া করালে। তো সেই জন্যই বেশি আমি ন্যাড়া করাই না ওকে, বছরে একবারই ন্যাড়া করিয়ে দিই। তো যাই হোক ওর এখন ন্যাড়াটা হয়েছে, আর ন্যাড়া করে দিতে আমারও মন চায় না, কিন্তু কি করব বলো তো, ওর ভীষণ মানে পাতলা চুল, সেই জন্য আমাকে দিতেই হয়। আর চলো তারপর দুপুরবেলা কি রান্না হয়েছিল, এই যে দেখো আমাদের এঁচড়ের তরকারি হয়েছিল, ছোলা দিয়ে এঁচড়ের তরকারি করেছিলাম, আর উচ্ছে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল। তো তারপর চলে এলাম একদম বিকেলবেলা, এই যে দেখো ও পুকুরবেলা আমার দ্বীপ বলছে ও বা আমি মাছ দিয়ে ভাত খাবো, মাছ ধরো। তো একবেলা যেহেতু একবেলা না, কাল আগের দিনও খেয়েছিল, যেহেতু নিরামিষ খেয়েছিল, ফের আজকেরও খেয়েছে, মাছ খায়নি। তো দেখো সব দম হয়ে গেছে, তো চলে এসেছে মাছ ধরার জন্য। তো চলো ও মাছ ধরুক, আর ব্লগটা আর বেশি বড় করছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। টাটা। চলো দেখি এই একছানায় কতগুলো মাছ পড়ে, তো চলো দেখি। আর এই যে দেখছো এই যে দুটো, এই একটা আর একটা আমার পিছনে আছে। তো ওরা দুজনেই কিন্তু ভীষণ মেছুড়ে। তো দেখো
এই যে দেখো তোমাদেরকে টাটা করে দিল। তো যাই দুজনেই ভীষণ মেছুরে, তার একজনকে দেখাচ্ছি দেখ জাল যদি তুলেছে, তো দুজনের অবস্থাটা দেখো কি করে। তো দেখো অনেকগুলো মাছ উঠেছে। যাই হোক, যা মাছ উঠেছে তবুও একজনের এক সাইজ হবে। তো এই যে দেখো একজন বালতি নিয়ে ছুটে এসেছে, দেখেছো? ওরা মাছকে একটুও মানে ভয় পায় না। তো যাই হোক সারাক্ষণ মাছ নিয়েই খেলতে থাকে। এরা মাছ মাছ দিলে না এদের আর কিছু চায় না। এই যে দেখো অবস্থা দেখো, দুজনেরই কিন্তু জ্বর, তবু দেখো মাছ নিয়ে ঘাঁটবে। জালটা ঠিকই করতে দিচ্ছে না, ওরা আগে হাত দিয়ে দিচ্ছে। তো চলো টাটা বাই।